পলাশপুর গ্রামে থাকত শাশ্বত এবং তার মা। শাশ্বতর বাবা অনেক দিন আগেই মারা যায়। শাশ্বতর মা ছিল খুব কুটিল স্বভাবের। একদিন শাশ্বত, মা, একটা কথা বলবো? আবার কি নতুন খেয়াল? আমি অর্পিতাকে বিয়ে করতে চাই। কি সেই মেয়ে? আমি তো চিনি না। পাশের গ্রামের মেয়ে, ভদ্র, শিক্ষিতা, ভালো ব্যবহারী। আমার পছন্দ না জেনে ছেলে বিয়ে করবে? তা কখনো হবে না। মা, একবার দেখা করলেই বুঝবে। এরপর শাশ্বতর মা ছেলের কথায় রাজি হয়। এই নিন মা, আপনার চা। শোনো বৌমা, এই সংসারের নিয়ম আমি করি, তোমাকে মানতে হবে। জি মা। যাও, এখন গিয়ে রান্না করো। হ্যাঁ মা। এখনো কি রান্না হয়নি? হ্যাঁ মা, রান্না হয়ে গেছে। আমি এখন খেতে দিচ্ছি, আপনারা খেতে বসুন। ডালটা এত পাতলা কেন? দুঃখিত মা, কাল থেকে ভালো করব। ভাতও ঠিক হয়নি? আহা, কিছুই পারো না। মা, অর্পিতা নতুন, একটু সময় দাও। তুমি চুপ করো, মায়ের মুখে কথা কাটা মানায় না। শুনেছিস, গৌরীবালা নাকি নতুন বৌমাকে একেবারেই মানতে পারছে না। আরে, ও তো এমনই, সবার সঙ্গেই ঝগড়া করে। বৌমা কি ছাড় পাবে? তুমি এখন এখানে বসে কি করছো? শাক কাটছি মা। এভাবে শাক খেতে হয়? সব ভুল করো। মা, আমি চেষ্টা করছি, চাইলে আপনি শিখিয়ে দিন। কি, তুমি আমায় শেখাবে? আমি এতকাল সংসার সামলাই, তুমি বলবে কিভাবে চলতে হয়? আমি শেখাচ্ছি না মা, শুধু চাই আপনি শান্তভাবে বললে আমি ভালো শিখতে পারবো। তোমাকে আর রাখা যাবে না এ ঘরে। শোনো, তোমার বউ আমার মুখের উপর কথা বলে। কি বলছো মা? আমি বারণ করি, সে বলে যায়। আমি এমন অবাধ্য মেয়ে রাখবো না। মা, তুমি ভুল বুঝছো। আরে, চা এত ফিকে হলো কেন? দুঃখিত মা, চিনি হয়তো কম হয়েছে। সব কাজ তোমার হাতে উল্টো হয়। মা, এত কড়া কথা বলো না। আমি কি মিথ্যে বলছি? দেখেছিস বৌমা কেমন চুপচাপ থাকে? হ্যাঁ, কিন্তু গৌরীবালা তো ছাড়েই না। সবাই বলে অর্পিতা নাকি ভালো মেয়ে, তবু এত ঝামেলা কেন? শাশুড়ি যদি শান্ত না হয়, বৌমা কতটা সামলাবে? এই যে, এখানে এত ময়লা কেন? আমি তো সবে পরিষ্কার করেছি মা। চোখে তো কিছু পড়ে না তোমার। মা, আমি আবার পরিষ্কার করে দেব। না, তোমার কোনো কাজের ভরসা নেই। অর্পিতা একা ঘরে বসে কাঁদছে। আমি কি এত খারাপ? চেষ্টা করেও যদি মায়ের মন না পাই, তবে কি করব? কিরে মা, কাঁদছিস কালু? না, কিছু না কাকিমা। আমি জানি গৌরীবালা বকেছে তো। আমি চেষ্টা করি কাকিমা, তবু খুঁত ধরা হয়। ধৈর্য ধর, সময় গেলে সব ঠিক হবে। এখন আমি আসি। সন্ধ্যায় শাশ্বত ফিরে আসে। অর্পিতা, তুমি এত চুপচাপ কেন? কিছু না। মা কি আবার কিছু বলেছে? ওসব নিয়ে আর কিছু বলতে চাইবা? আমি আছি, ভয় করো না। পরের দিন সকালে
আমি বলেছিলাম আমার কাপড় আলাদা করে ধোবে, শুনলে না? ভুল হয়ে গেছে মার। সব সময় ভুল, আর একদিন দেখবি এই ঘর থেকে বের করে দেব। মা, এমন কথা বলবেন না। আমি চেষ্টা করছি। চেষ্টা করে হবে না, আমার মতো হতে হবে। আমি আপনার মতো হতে পারবো না। আমি আমার মতো শিখব। কি আমার সঙ্গে এভাবে কথা বলিস? মা, আমি অসম্মান করছি না, কিন্তু আমিও মানুষ, আমারও কষ্ট হয়। ওগো, কি হলো? এত চিৎকার কিসে? এই দেখো, আমার বৌমা আমার মুখের ওপর কথা বলে। আরে ঝগড়া করে কিছু হবে না, শান্ত হও দুজনেই। আমি কিছু ভুল করলে শিখিয়ে দিন মা, কিন্তু এভাবে অপমান করলে সহ্য করা কঠিন। গৌরীবালা, মেয়ে তো ঠিকই বলছে, নতুন বৌমা, শিখতে সময় তো লাগবেই। তুমি চুপ করো রমলা, আমার সংসার আমি সামলাবো। কি হচ্ছে কানে? কিছু না, তুমি বসো। কিছু না? তোমার বউ আমাকে শেখায় কিভাবে চলতে হবে। মা, তুমি কেন ওকে এভাবে বলছো? তুমি কি তবে বউয়ের দলে? আমি কারো দলে নই, শুধু চাই শান্তি। আমি আর পারছি না। অর্পিতা, আজ বাজার থেকে ডাল আনতে বলেছিলাম, এনেছো? হ্যাঁ মা, এনেছি। কোথায়? রান্নাঘরে রাখা আছে। আহা, এমন ভাবে রেখেছো যে চোরও সহজে নিয়ে যাবে, বুদ্ধি নিয়ে একটুও? মা, আমি তো তালা লাগাতে যাচ্ছিলাম। কাজের আগেই অজুহাত? আবার কি হলো মা? তোমার বউ আমার কথাই শোনে না। মা, ও তো সব করছে। সব করছে? এ তো সংসার ভাঙতে বসেছে। মা, আমি ভাঙতে চাই না, গড়তে চাই। তারপর অর্পিতা সেখান থেকে চলে যায়। কিরিমা, মুখটা এত মলিন কেন? কিছু না কাকিমা। আমি শুনেছি তোদের আবার ঝগড়া হয়েছে। আমি তো মানিয়ে চলার চেষ্টা করি। গৌরীবালাকে চিনি, জেদি মানুষ, তবু তুই হার মানিস না। আমি হার মানতে চাই না, কিন্তু মন ভেঙে যায়। তুমি কাঁদছো কেন? প্রতিদিনই যেন পরীক্ষা দিচ্ছে। আমি আছি তোমার পাশে। কিন্তু তুমি কিছু বলতে পারো না মাকে। মাকে আমি কষ্ট দিতে চাই না। তাহলে আমি কি শুধু কষ্ট পাবো? পরের দিন সকালে আমি ঠিক করেছি, এই বৌমাকে আমি আর ঘরে রাখবো না। মা, আমি কি অপরাধ করেছি? তুমি আমার কথার মূল্য দাও না। আমি মানি মা, শুধু সবসময় তিরস্কার সহ্য করা কঠিন। চুপ, আমি বলেছি মানে শেষ। মা, তুমি এইভাবে সিদ্ধান্ত নিতে পারো না? আমি পারি, এটা আমার সংসার। সংসার শুধু আপনার নয় মা, সবার। সাহস তো কম হলো না। ওরে বাবা, কি চিৎকার! আবার ঝগড়া দেখি? হ্যাঁ, আমি বলেছি অর্পিতাকে চলে যেতে হবে। এই কেমন কথা? এত সুন্দর মেয়ে সংসার ভাঙবে কেন? গৌরীবালা, তুমি একবার শান্ত হয়ে ভেবে দেখো। না, আমি আর কিছু শুনবো না। আমি দুই দিকে টানছি, একদিকে মা, একদিকে অর্পিতা। কারোর কষ্ট চাই না, কিন্তু দুজনেই তো আমাকে ছিঁড়ে ফেলছে। তুমি এভাবে কাঁদছো কেন? আমি ব্যর্থ, মাকে সামলাতে পারি না, তোমায়ও রক্ষা করতে পারি না। তুমি ব্যর্থ নও, সময়ই কঠিন। আমি ভয় পাচ্ছি, মা তোমায় সত্যি তাড়িয়ে দেবে। তবু আমি যাব না। আমি প্রমাণ করব সংসার ভালোবাসায় চলে। গৌরীবালা, রাগে অন্ধ হওলা। বৌমাকে যদি চলে যেতে বলো, ছেলেও দূরে সরে যাবে। তুমিই তো একা হয়ে যাবে তখন। কিন্তু ও তো আমার মুখের উপর কথা বলে। সত্যি কথা বলাকে সবসময় অবাধ্যতা বলে না। বৌমা তো তোমাকে মা বলে মানে, তুমি কেন কষ্ট দাও? মা, আমি আপনার কাছে ক্ষমা চাই। আমি হয়তো অনেক ভুল করেছি। তুমি কেন ক্ষমা চাইছো? আমি কি ভুল করিনি? আমি শুধু চাই আপনি আমাকে আপনার মেয়ে ভাবুন। মেয়ে? আমার মেয়ে হলে হয়তো এমনই হতো। আমি সত্যিই আপনার মেয়ে হতে চাই। মা, আমি সবসময় তোমার ছেলে থাকব, কিন্তু অর্পিতাও তোমার বৌমা, আর বৌমা তো মেয়ের মতো। এতদিন ধরে আমি শুধু ভয় আর সন্দেহে ছিলাম। ভাবতাম বৌমা এলে ছেলে দূরে সরে যাবে। আমি কেড়ে নিতে আসিনি মা, আমি এসেছি আপনাকে পাওয়ার জন্য। আমাকে ক্ষমা কর মা। এ তো সত্যিকারের মিলন। এখন থেকে এই সংসারে শুধু ভালোবাসা থাকুক। আজ থেকে আমি আর শাশুড়ি নই, আমি শুধু মা।
আর আমি শুধু বউ নই, আমি মেয়ে। আর আমি মার স্ত্রীর মাঝে, কিন্তু এখন আর কোনো দ্বন্দ্ব নেই।